পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম। এর মাধ্যমে নির্ধারিত লেনে গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। তবে পদ্ধতি জানা না থাকায় প্রথম দিনে খুব বেশি চালক এই সুবিধা নেননি। ইপিসি পদ্ধতি পূর্ণাঙ্গ চালু হলে সার্বিক টোল ব্যবস্থাপনার চিত্র বদলে যাবে বলছে সেতু কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পদ্মা সেতুতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি। উন্নত বিশ্বের মতোই গাড়ি না থামিয়ে টোল দেওয়ার পদ্ধতি ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি চালু হয়েছে সেতুতে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যানজট কমবে বলছে কর্তৃপক্ষ। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বসেছে মোট 4টি ইলেকট্রনিক টোল বুথ, আর বাকি 11টি বুথ চলছে আগের ম্যানুয়াল পদ্ধতিতে। সোমবার দুপুরে চালু হওয়া ইটিসি পদ্ধতি নিয়ে এখনও সেভাবে প্রচার হয়নি। ধারণা না থাকায় এখনও এটির ব্যবহার শুরু হয়নি বলছেন চালকরা। সময় খুব কম লাগবে, চলে যেতে পারবে, কোনো ঝামেলা নাই, দাঁড়ানোর কোনো ঝামেলা নাই, জ্যামজট লাগবে না। ইলেকট্রিক সিস্টেম চালু হলে ভালো হবে, আমাদের দায়িত্ব হবে না আমরা টাকা ইলেকট্রিক সিস্টেমে দিয়ে দিব। এখানে একটা টিম রেডি করে দেওয়া উচিত, যারা আর কি সব গাড়িওয়ালাকে ইনফর্ম করবে যে আসলে এরকম একটা ব্যবস্থা চালু হয়েছে, এটা সবার আসলে জানা উচিত বা নেওয়া উচিত। সোমবার প্রথম দিনে 4টি যানবাহন ইটিসি পদ্ধতিতে নিবন্ধন করে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরোদমে ইটিসি লেন ব্যবহার শুরু হলে নন স্টপ টোল সুবিধা পাবেন চালকরা। এক ট্যাপের মাধ্যমে স্টার্ট করছি। এটা বেসিক্যালি এই অ্যাপটা যুক্ত হচ্ছে A2 এর সাথে, A2 এর অ্যাপের সাথে। আর তার সাথে আমরা আরও বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথেও কথা বলছি। আস্তে আস্তে আশা করতেছি 1 মাস বা আগামী মাসখানেকের ভিতরে আরও অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যাপের সাথে যুক্ত হবে। 2022 সালে উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে 18,000 যানবাহন চলাচল করে। ইটিসি পদ্ধতিতে সময় বাঁচার কারণে গণপরিবহনের চালকরা এটি ব্যবহারে দ্রুতই আগ্রহী হবেন বলছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।